আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা জানব শবে বরাতের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন এই রাতে এবং আমাদের করণীয় কি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এটি 14 শাবানের রাত, যে রাতকে আল্লাহ তাআলা বিশেষ রহমত ও মাগফিরাতের জন্য নির্ধারণ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সিজদায় আছেন, এত দীর্ঘ যে আমার মনে হলো তিনি হয়তো ইন্তিকাল করেছেন। আমি তাঁর পায়ের গোড়া বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তখন তিনি সাড়া দিলেন। নামাজ শেষে তিনি বললেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটি অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন। তবে যারা বিদ্বেষ পোষণ করে তাদের ক্ষমা করা হয় না। শুআবুল ঈমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করেছেন। তিনি আরো বলেছেন, এ রাতে বনী কলব গোত্রের ভেড়া বকরির পশমের সংখ্যা চেয়েও অধিক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করেন। তিরমিজি শরীফ। এই রাতে আমাদের করণীয় কি, এ বিষয়ে আমরা জানব। 1. বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা। 2. কোরআন তিলাওয়াত করা। 3. নফল নামাজ আদায় করা। 4. আল্লাহর কাছে নিজের ও সকলের জন্য দোয়া করা। 5. হিংসা ও বিদ্বেষ পরিহার করা। শবে বরাতে ইবাদত করা মুস্তাহাব, তবে বিশেষ কোনো নামাজ বা আনুষ্ঠানিক আমল নির্দিষ্ট নেই। তাই বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং সুন্নাহ অনুযায়ী আমল করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।